নমস্কার, দেখছেন PB24। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বন্ধি শিখা। আসছে বিস্তারিত সংবাদে। দুদিন অতিক্রান্ত হতে চললেও হদিশ নেই ৩ অপহৃতের গঙ্গানগর এলাকায় গাঁটাতারের বেড়া নির্মাণের সাথে যুক্ত ৩ জনকে অপহরণ করার পেছনে কাদের হাত রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে ঘটনার পর থেকেই সেই এলাকায় পুলিশ এবং বিএসএফ টহলদারি বেড়ে গেছে। এদিকে অপহৃতদের মধ্যে সুপারভাইজার সুভাষ ভৌমিকের ভাই জানান, তারা মোট ১৯ জন সোমবার কাজে জায়গায় যাচ্ছিলেন, তবে ঘটনার পর তাদের কাজও বন্ধ হয়ে গেছে। একজন হচ্ছে সুবল দেবনাথ আর একজন হচ্ছে আপনার সুভাষ ভৌমিক, আরেকজন গণমোহন ত্রিপুরা। তারা কোন সময় কই যেতেছিল? তারা সাইটে যাইতেছিল। আমরা তো আগে সাইট নিতে গণমোহন ত্রিপুরা সাইটে নিয়ে আমরা এখানে পৌঁছেছি। কিসের কাজ হইতেছে এখানে ফেন্সিং এর একটা প্রশ্ন কমপ্লিট হইতে ফেন্সিং এর কাজ হইতেছে। তারপরে দুটো হইতেছে, ডালাই চলতেছে। তারা ডালাইয়ের চিপ টিপ নিচে মালটা নিয়ে রেডি করছে। রেডি করানোর পরে হইছে নিয়ে গাড়ি টাড়ি থামাইছে। তারপরে কয়েকজন লোক খাইছে। আমরা তো এখানে কাজ করতেছি, লোকাল যে লেবার আছে এরা কইছে যে ৫ জন লোক আছে, এরা তো আত্মীয়টা টিয়ার আছে, এরা আত্মীয় লিয়ে গেছে। উঠে গেলে ৫ জন লোক আছে। ৪ জন আত্মীয় আছে, একজন আত্মীয় নেই। আচ্ছা, এটা কোন দিকে গেছে কিছু বুঝছেন? এরা কইছে বাংলা সাইডে দিয়ে লিয়ে গেছে। কি কাজ বন্ধ করে দিতে পারবেন? হ্যাঁ, কাজ বন্ধ করে দেবো, প্লাস আমরা বাড়ি ঘুরে চলে যাই। আচ্ছা, এখন আর কাজ হইতো না ফেন্সিং এ? কাজ হইতো না, কে কাজ করবো রিস্ক নিয়ে। তবে গঙ্গানগর থেকে যে ৩ জন অপহৃত হয়েছেন তাদের মধ্যে একজন চরিলাম বালুয়াছড়ির সুবল দেবনাথ। তিনি পেশায় জেসিবি চালক। সোমবার থেকে এই ঘটনার খবর জানাজানি হয়। তারপর থেকেই সুবল দেবনাথের মা এবং পরিবারের অন্যান্য লোকজন এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন। তাদের আর্তনাদী এলাকায় পরিবেশ খুবই ভারাক্রান্ত হয়ে পড়েছে। কাজে গেছে, কাজের থেকে এনে ডজার চালায়, এরপরে জলের লাগিয়া বলে ফাটাইছে। জল খাইতেও নাই, জল আনতে গেছে। এরপরে আমার ছেলের বলে খবর নাই। এর দূর আমি শুনছি আমার ছেলে কই গেছে আমি জানি না গো। আমার ছেলে কাজ করে ভাত খায়, তার কিছু নাই গো। গরিবের সন্তান গো, কিছু নাই। আমার কোন জায়গাতে গেছিল কাজ করতে? আমপাশাতে কাজ করতে গেছে। আমপাশাতে কাজ করতে গেছে। হিয়ানে ডজার কাজ করে। আমার ছেলে। কি নাম আপনার ছেলের? আপনার ছেলের নাম? আমার ছেলের নাম সুবল দেবনাথ। খবরটা কালকে পাইছি। কে কে খবর দিছে? খবরে কইছে বাবা, ওই তারা টিভির ভিতরে দেখছে। হ্যাঁ, টিভি আমি খবর পাইছি। আমার ছেলের লগে কথা শুনছি না। সাত সকালে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু। মৃতের নাম বিপ্রদীপ দেব। তার বাড়ি রঞ্জিতনগরে। বরজলা এলাকা থেকে সেই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিপিপি হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের লোকজন জিপিপি হাসপাতালে গিয়ে দেখেন তাদের ছেলে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তারা এতটুকু জানতে পেরেছেন, সুজন নামে এক বন্ধু এদিন সকালে বিপ্রদীপকে ফোন করে ডেকে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হলেও মৃতের বাবা তা নিয়ে সংশয় ব্যক্ত করলেন। তার কারণ, সুজন বাইক চালালেও সে সম্পূর্ণ সুস্থ রয়েছে, আর পেছনে বসে থাকা বিপ্রদীপের মৃত্যু। বিপ্রদীপ বাবা মায়ের একমাত্র সন্তান। স্বাভাবিকভাবেই একমাত্র ছেলের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বন্ধু ফোন করছে আমার, আঙ্কেল তুমি কই? আমি তো বাড়িতে। কি হয়েছে? বিপ্রতীক অ্যাক্সিডেন্ট করছে। আমি কি বিপ্রতীক ঘরের লগে লগে গিয়া দিহা রুমে হ্যাঁ নাই। এখন হে কই জিপি বেশি ব্যথা পাইছে মোটামুটি। সঙ্গে সঙ্গে আমি কিভাবে জীবিত আইছি নিজেও কইতে পারি না। আমার মিসেসও আইছিল। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার এক ছেলে। কি করতো সে? মাধুরী। আমি তো ছেলে ইয়ে করে রাখছে, তারা অনেক মেশিন টেশিন লাগাই রাখছে। হয়তো ডাক্তার চেষ্টা করছে, কোন ডাক্তার কইল যে হ্যাঁ যে সময় নিয়েছি তখনই তার হার্ট বিট সবকিছু মাথার হাড়টা সব ভেঙে গেছে। আমরা অনেক চেষ্টা করছি, আপনার ছেলে মারা গেছে। কি কমু, এটা কি পরিকল্পনা নাকি আমার ভাগ্য খারাপ? কিন্তু তার বন্ধুরাই তারে ফোন করছে, ফোন করে নিছে।
কৃষকদের সমর্থনে সারা ভারত বন্ধের প্রভাব রাজ্যেও কিছুটা পরিলক্ষিত হয়। শাসক দলের আহ্বানে রাস্তায় যান চালকেরা এলেও যাত্রীর অভাবে অনেকটাই ব্যাহত হয় দৈনিক উপার্জন। ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখেও একই সুর শোনা গেল এদিন। মঙ্গলবার সকাল থেকে শহরের স্বাভাবিক চিত্র অনেকটাই উধাও ছিল। তবে বন্ধকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস। বর্তমান থেকে পাইছেন কাস্টমার পাইছেন এখন কেমন ভাবে অন্যদিনের তুলনায় আজকে কেমন? আজকে তো লোক একটু কম হইবই, বাইরের গাড়ি টাড়ি যাইতেছে না। যেহেতু আমরা শহরের ভিতরে লোক আছে, শহরের ভিতরে লোক আছে, গাড়িও চলতেছে, শহরের ভিতরে লোক ভালো আছে। অন্য দিনের থেকে আজ বড় বেশি লোক। রাজ্য সরকার এবং আমরা যারা শ্রমিক শ্রেণী, আমরা অ্যাকচুয়ালি হরতালটা মানতে পারি না। কেন মানতে পারি না? যেহেতু 2 দিন আগে, 1 সপ্তাহ হয়েছে না, আপনারা জানেন এখানে একবার একটা ধর্মঘট হয়ে গেছে, পাশাপাশি আবার অবিলম্বে আবার ধর্মঘট। শ্রমিকরা আমরা কি করে খামু? যে কারণে আমাদের পেটের চিন্তা আছে, আমরা গরিব মানুষ, আমরা রোডে আইতে বাধ্য। ওয়েস্ট ত্রিপুরার কন্টেক্সটে বলছি যে ভারত বন্ধ যেটা আছে সকাল 6টা থেকে চলছে, বা এখানে যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখনো পর্যন্ত বন্ধকে নিয়ে কোনো আনওয়ান্টেড বা অপ্রীতিকর ঘটনা হয়নি। পিসফুল আছে, আমরা এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি, কোনো অসুবিধা নেই। টিকেটিং এর এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই। তো 2-1টা জায়গাতে আমি শুনতে পেয়েছি যে চেষ্টা করছে বা এরকম কিছু, তো আমরা সেটা লিগ্যাল অ্যাকশন নেব। ভারত বন্ধকে কেন্দ্র করে উত্তপ্ত কৈলাসহর এদিন সকাল থেকে বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস ময়দানে ছিল। পুলিশ আগাম ব্যবস্থা নিলেও একটা সময় কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেরিয়ে যায়। প্রকাশ্য রাস্তায় তারা একে অপরের দিকে ইট, পাটকেল এবং কাঁচের বোতল ছুড়ে মারে। পুলিশের সাথেও বিক্ষোভকারী ধস্তাধস্তি হয়। এতে করে কেউ মারাত্মকভাবে জখম না হলেও পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল এদিন, যার ফলে সাধারণ নাগরিকেরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। সিপিআইএম এবং কংগ্রেস 2 দিন সকাল থেকে পিকেটিং করে বন্ধকে সর্বাত্মক করার চেষ্টা চালায়, আর অপরদিকে বিজেপি বন্ধের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করে। বিরোধী দলের ডাকা ভারত বন্ধ, আমরা কৈলাসহরে এই বন্ধ না হওয়ার জন্য আমরা যে সমস্ত কাজ করছি, আজকে আমাদের কৈলাসহরে যে গাড়ি ঘোড়া চলছে, দোকানপাট খুলছে, অফিস আদালত খুলছে, এগুলি চলছে। যেটা বন্ধ হওয়ার কথা ছিল, এখানে কোনো বন্ধ হয় নাই। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই এখানে উপস্থিত থেকে আমরা দেখছি যে আমাদের বাজার হাট সবকিছু খোলা চলছে। খুব তাড়াতাড়ি এই বিজেপি সরকার নরেন্দ্র ভাই মোদী জিদ ধরে দেশকে যাতে সর্বনাশ না করে, তার জন্য আজকের বন্ধে আমরা আহ্বান রাখি। এই বন্ধ কিন্তু ভারতবর্ষের মানুষের বন্ধ। সারা পৃথিবী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই বন্ধের সমর্থন করছে এবং ভারত সরকারকে চাপ সৃষ্টি করছে আইনটা বাতিল করার জন্য। সুতরাং এই বন্ধ জনগণের বন্ধ এবং ত্রিপুরাতে এটা ভালোভাবে সফল হবে। মানুষ সাড়া দিয়েছে। আজকে সারা ভারতবর্ষের যাতে সাধারণ অংশের মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, নারী, শিক্ষক, কর্মচারী সবাই যাতে তাদের প্রতি সংহতি জানিয়ে ধর্মঘটে সামিল হন, তাই জন্য সারা দিয়ে আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী অন্যান্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমরা তাদের এই আহ্বানকে আমরা সমর্থন জানিয়েছি। কৃষকদের ডাকা ভারত বন্ধে রাজ্যে রেল পরিষেবা স্বাভাবিক ছিল। এদিন সকালে আগরতলা স্টেশন থেকে রেল চলাচল করেছে, তবে যাত্রী সংখ্যা অনেকটাই কম ছিল, কারণ যানবাহন চলাচল সকালে ততটা স্বাভাবিক ছিল না। এদিন রেল চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি, যার ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে কিন্তু যাতায়াত করতে পেরেছেন। আমরা যাইতেছি ডিমাপুর, না এমনি তো কোনো পুলিশ টুলিশ পাইছি না, না হইলো রাস্তাটা ক্লিয়ার হয়েছে। স্টেশনের মধ্যে কোন ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে কি এখন? না, স্টেশন তো এমনি তো কোনো ঠিক আছে, দেখা যায় তো না মাননের কতই আছে। এটা ওই কৃষি তো নান লাগে পরে
মঙ্গলবার কৃষকদের ডাকা দেশব্যাপী ভারত বন্ধের প্রেক্ষাপটে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিশ্র সাড়া পরিলক্ষিত হয়। অন্যান্য দিনের মতো যানবাহন সহ দোকানপাটের চরম ব্যস্ততা দেখা যায়নি। বন্ধের বিরোধিতা করে এদিন পিকেটিং এ নামতে দেখা গেল বিজেপি দলের কর্মী সমর্থক এবং কার্যকর্তাদের। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে বন্ধের বিরোধিতায় দলীয় পতাকা নিয়ে স্লোগান মুখরিত কর্মীরা মিছিলও সংগঠিত করে। আজকের পরিস্থিতি আমরা আছি হকার্সের সামনে, তো দেখতে পাচ্ছেন একদম যানবাহন থেকে শুরু করে যত রকমের রিক্সা থেকে শুরু করে সবই খোলা আছে, মানে সবই চলাচল করছে। কিন্তু কিছু কিছু দোকান, যেহেতু এই রুটের দোকান অনেকটা পরেই খুলে, 11টা সাড়ে 11টা নাগাদে ওনারা খুলেন, তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে সমস্ত দোকানপাট খুলছে। তা আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা ব্যবসায়ী মহলকে আশ্বস্ত করতে চাইছি যে আপনারা দোকানপাট খুলুন, আপনাদের পাশে আমরা আছি। কারণ আমরা বন্ধের রাজনীতিতে বিশ্বাস করি না এবং উচ্ছৃঙ্খলতায় বিশ্বাস করি না। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে দোকানপাট খুলুন। আজকে দেখুন এই পরিস্থিতিতে একটা ভারত বন্ধ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বলতে হয় একদিন ভারত বন্ধ মানে 33,000 কোটি টাকা রোজগারের পথ বন্ধ। আমরা যদি হিসাব করি ভারতবর্ষে 22,000 পরিবার আছে, সেই পরিবারের প্রায় প্রত্যেক পরিবারে 1600 টাকা রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। তার মানেটা কি? এরকমই কিছু পরিবার আছে যেখানে 1600 টাকা রোজগার করতে 8 দিনের মতো সময় লাগতে পারে। সেই জায়গায় কেন আমরা বন্ধকে প্রত্যাখ্যান করব? মঙ্গলবার দেশব্যাপী ভারত বন্ধের সমর্থনে রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে সোচ্চার ছিল কংগ্রেস নেতা কর্মীরা। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সড়ক স্লোগানের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দাবি উঠে অবিলম্বে কালো আইন প্রত্যাহারের। সবে মিলিয়ে বন্ধের সমর্থনে কংগ্রেসকে ময়দানে দেখতে পেলেন পথচারী থেকে সাধারণ মানুষ। সংখ্যার জোরে মোদির চালিত বিজেপি সরকার কৃষকদের সর্বনাশের জন্য যে কৃষক আইন লাগু করেছেন, এই কৃষক আইন কৃষকদের জন্য সর্বনাশের মূল কাণ্ডারি। তার পাশাপাশি আপনারা সবাই অবগত আছেন, যারা অন্নদাতা, দেশের যারা অন্ন দিয়ে থাকেন, আমরা যে অন্ন খেয়ে বেঁচে থাকি, এই অন্নদাতাদের পেছন থেকে ছুরি মারছে এই বিজেপি সরকার। তারই প্রতিবাদে কৃষকদের পাশে আমরা দাঁড়িয়ে আমরা এই বন্ধকে সমর্থন করেছি। সারা ভারত বন্ধে রাজ্যবাসী স্বতঃস্ফূর্ত সাড়ায় অভিনন্দন জানিয়েছে সিপিআইএম। মঙ্গলবার মেলারমার স্থিত দলের পশ্চিম জেলা অফিসে প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে পশ্চিম জেলার জেলা সম্পাদক পবিত্রকর জানান, কৃষকদের ডাকা ঐতিহাসিক ভারত বন্ধে এই রাজ্যের মানুষ দারুণভাবে সাড়া দিয়েছেন। এই বিল কৃষকদের কাছে মৃত্যু পরোয়ানা। ব্যাপক প্রচার করতে পেরেছিলাম, কিন্তু এই বন্ধে কিন্তু আমরা তেমন ভাবে প্রচার করার সুযোগ পাইনি। সময়টা খুব কম ছিল, কিন্তু এই সামান্য প্রচারে যেভাবে মানুষ সাড়া দিয়েছে, এটাকে বলবো স্বতঃস্ফূর্ততা করতে পেরেছে। 1-2টা টেলিভিশন দেখাবার চেষ্টা করেছে। আমরা যদ্দূর খবর নিলাম, বিশাল করে কালকে হুলিয়া জারি করেছে, দোকান যদি খোলা না রাখা হয় তাহলে আর খোলা যাবে না। জানেন আপনারা, বিশাল বড় কিছু খোলা আছে। খোয়াইতে এরকম একটা হুলিয়া জারি করেছিল। এই 2টি সাব ডিভিশনাল শহর বাদে রাজ্যের সর্বত্র আমি একটু আগে থেকে খবর নিয়েছি, সব জায়গায় গাড়ি ঘোড়া কোথাও চলেনি। এখানে টিআরটিসির চেয়ারম্যান কয়েকটা গাড়ি নিয়ে টিআরটিসি দাঁড়িয়ে আছে। তাহলে আগরতলার 3টি যে প্রধান, চন্দ্রপুর আইএসবিটি, রাধানগর মোটর স্ট্যান্ড এবং নাগেরজোলার যে স্ট্যান্ড স্তব্ধ হয়েছে। বন্ধের কোনো প্রভাব এই রাজ্যে পড়েনি। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও টিআরটিসি সমস্ত পরিষেবা স্বাভাবিক ছিল। বন্ধে যেন নিত্যযাত্রীদের কোনো অসুবিধা না হয় সেদিকে সচেষ্ট ত্রিপুরা সড়ক পরিবহন নিগম। সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানালেন টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার। তিনি আরও জানান, অন্যান্য দিনের মতোই যথাসময়ে দূরপাল্লার যানগুলো রওনা হয়েছে। বিরোধীদের ডাকা কর্মনাশা বন্ধ সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং আগামী দিনেও করবেন বলে জানান তিনি। বিভিন্ন রোডে সবসময় টিআরটি, যেহেতু সরকারি পরিবহন ব্যবস্থার মধ্যে এটা আছে, এটা একটা দায়িত্ব আছে আমাদের জনগণকে পরিষেবা দেওয়া, যাত্রী পরিষেবা দেওয়া।
সেক্ষেত্রে যাত্রীর সংখ্যা অনেক সময় কিছুটা কম থাকে। তো আজকে জানি না, আজকে তো আমাদের ওই দূরপাল্লা গাড়িগুলি রওনা হয়ে গেছেন। আমি যতটা শুনেছি যাত্রী ছিল, কারণ অফিস যাত্রী যারা বা নিত্য যেদিন যারা প্রয়োজনে গাড়ি ব্যবহার করে থাকেন, এই পরিবহন ব্যবস্থার সঙ্গে অংশীদার হয়ে থাকেন, তারা কিন্তু প্রতিদিনই গাড়ি ব্যবহার করে। তো আজকেও ওই বন্ধের দিনে আমার মনে হয়, কারণ বন্ধের সমস্ত কিছু খোলা থাকবে, অফিস, হাট, বাজার, স্কুল, কলেজ, স্কুল খুলে গেছে এখন, কলেজে এবং দোকানপাট, অফিস সব খোলা থাকবে। কাজে যারা এই অফিসে যাবেন, ব্যবসার ক্ষেত্রে যাবেন, সেই যাত্রীরা নিশ্চয়ই আমাদের টিআরটিসি পরিবহন ব্যবস্থা গ্রহণ করবেন। কৃষি আইনের বিরুদ্ধে ডাকা দেশব্যাপী বন্ধের প্রভাব শান্তির বাজারে তেমন ভাবে পরিলক্ষিত হয়নি। যান চলাচল সরকারি কার্যালয়ে ছিল বেশ স্বাভাবিক। শান্তির বাজার বাজার কমিটির সিদ্ধান্ত অনুসারে সাপ্তাহিক বন্ধের কারণে কিছু দোকানপাট ছিল বন্ধ। সকাল থেকে এই বন্ধের বিরোধিতা করে শাসক দলের কর্মী সমর্থকেরা পিকেটিং এর রাস্তায় ছিলেন। শান্তির বাজার মডেল কমিটির সভাপতি জানান, কৃষকদের উন্নয়নে সচেষ্ট কেন্দ্র এবং রাজ্য সরকার। এরপরেও এই দাবিতে বন্ধ ডাকায় তা সাধারণ মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছেন। তথাকথিত কিছু রাজনৈতিক দল, জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল আজকে সেখানে আন্দোলন সংগঠিত করছে। যে আন্দোলনের মধ্যে সেখানে খালিস্তানের নারা উঠছে, যেখানে পাকিস্তান জিন্দাবাদ বলা হচ্ছে। আজকে সেই আন্দোলনকে এই ত্রিপুরা রাজ্যের জনবিচ্ছিন্ন বামপন্থীরা সেটাকে সমর্থন করছে। তাই আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই এই সমস্ত রাজনীতি যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে রাজনীতি করছে, যারা দেশের সঙ্গে দেশদ্রোহিতা করছে। আজকে তার জন্য জনগণ এই শান্তির বাজারের সমস্ত কিছু স্বাভাবিক রেখে মানুষ যেভাবে দোকানপাট খোলা রেখেছে, অফিস আদালত খোলা রেখেছে এবং মানুষ যেভাবে আজকে যানবাহন নিয়ে বেরিয়েছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা ওই সিপিএম এবং তথাকথিত রাজনৈতিক দলের যে ফাঁদ পাতা, সেই পাতে তারা পা দেয়নি, তারা তাদের কারণে বিভ্রান্ত হয়নি। এই জন্য আমরা মানুষকে সাধুবাদ জানাচ্ছি, জনগণকে সাধুবাদ। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ডাকা বন্ধের প্রভাব দেখা গেল সোনামুড়া মহকুমার বেশ কয়েকটি জায়গায়। জনবহুল রাস্তায় ছোট এবং মাঝারি যাত্রীবাহী যানবাহন চলেনি দুপুর পর্যন্ত। দূরপাল্লার যানের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। সবজি দোকান থেকে মুদি দোকান আংশিক খোলা থাকার দৃশ্য কিন্তু দেখা গেল। তবে কোন রাজনৈতিক দলের পিকেটিং লক্ষ্য করা না গেলেও বন্ধকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই সকাল থেকে কিন্তু রণসাজে সক্রিয় ছিল পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা। ভারত বন্ধের দিনটিতে রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন চিত্র ধরা পড়েছে কিন্তু আমাদের ক্যামেরায়। এদিন সোনামুড়ার বিভিন্ন বাজারে দেখা গেল না প্রতিদিনের ব্যস্ততা। দোকানিরা খুললেন না তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান। ইতিউতি কিছু ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ীদের দেখা মিলেছে ফলের পসরা সাজিয়ে বসে থাকতে। রাস্তায় সাধারণ মানুষ থেকে পথচারী কাউকে দেখা মেলেনি অন্যান্য দিনের মেজাজে। সর্বত্রই যেন একটা ছুটির আমেজ রয়েছেন সাধারণ মানুষ। মোটর স্ট্যান্ডে গাড়ি দাঁড়ানো থাকলেও দেখা মিলল না যাত্রী সাধারণের। সেই কৃষকদেরকে উৎপাদনের জিনিস যেন বিক্রি না করতে পারে, সেখানে কৃষি সেবা সরকারি সাহায্য যেন না পেতে পারে, বিলের মাধ্যমে তাদের অধিকার হনন করা হচ্ছে। জাতীয় কংগ্রেস আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই কৃষক মঞ্চের আন্দোলনকে, ভারত বন্ধকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করেছে এবং এই সমর্থন করার কারণে খুলছে না, অফিস আদালত খুলছে না, গাড়ির চাক্কা ঘুরছে না, সারা ভারতবর্ষে আজকে চাক্কা জাম হয়ে গেছে। সেখানে পূর্ণাঙ্গভাবে সোনামুড়ার মানুষ স্বতঃস্ফূর্ত বন সেখানে পালন করেছে এবং আমার সোনামুড়ার মাসি দীর্ঘদিনই আমাদের দীর্ঘ আন্দোলনকে সমর্থন করেছে, আজকেও সেই আন্দোলন সমর্থন করেছে। সেই কারণে সোনামুড়াবাসী এবং ত্রিপুরা রাজ্যের প্রতিটা জনমানুষকে এই আন্দোলনকে সাফল্য করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করি এবং ধন্যবাদ। তেলিয়ামুড়াতেও এদিন সকাল থেকে বন্ধ সর্বাত্মক করার জন্য পিকেটিং চলে। রাস্তায় টায়ার পুড়িয়ে বন্ধ সমর্থনকারীরা স্লোগান তুললেন। পরে পুলিশ ছুটে আসলেও তাদের পিকেটিং চলতেই থাকে। তবে পাল্টা বিক্ষোভ না হওয়ায় পরিস্থিতি কিন্তু বেশ নিয়ন্ত্রণেই ছিল। নজর রাখছি অন্যান্য খবরে। সাবরুং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে রাখেন অভিভাবকেরা। এদিন সকালে সাবরুং গর্জনতলী কালীবাড়ি এলাকায় এই অবরোধের জেরে যানবাহন চলাচল থমকে যায়। দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়টির প্রধান শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে।
কারণ এটাই একমাত্র সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছোট ছোট শিশুদের এই স্কুলে পাঠানো হয়, কিন্তু 1000 ছাত্র থাকা সত্ত্বেও এই স্কুলটাতে কোনো হেডমাস্টার নেই। এর আগেও আমাদের যে হেডমাস্টার ছিলেন উনাকে বদলি করে নেওয়া হয়েছে। পরিবর্তে যে হেডমাস্টার আসার কথা মিস্টার চিন্ময় মজুমদার মহাশয়, উনি আসেননি। যে শুনেছি উনি বিগত সরকারের যে মন্ত্রী কেশব মজুমদারের নিকট আত্মীয়, যেহেতু স্ট্রং, উনার বদলিটা রদ হয়ে গেছে। পরবর্তী সময় অগস্ট মাসে অরুণ দাস আসার কথা, যেহেতু 7 তারিখ, এই 7 তারিখ থেকে স্কুল খুলবে, 5 তারিখে উনাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। উনি জয়েনও করলেন না, স্কুলে আসলেনও না, কিন্তু অন্য একটা জায়গায় বদলি হয়ে গেছেন। তো আমরা অভিভাবক সুষ্ঠুভাবে ছাত্রদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্যই আমরা আমাদের আজকে গণঅবস্থান। সোমবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। ঘটনার রাজধানীর সংলগ্ন ইচা বাজারে। সেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনেন। আগুনে ক্ষতিগ্রস্ত এক দোকানি দিলীপ পাল জানান, এদিনের ঘটনায় শুকনো মাছের পাশাপাশি সবজির দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বাড়িতে খাওয়া দাওয়ার পরে প্রত্যেকদিনই বাড়িতে রাস্তাতে একটা চক্কর দিই, 11:35 বাজে আমি বাস পেয়ে গেছি। দেখতে গেছি আমার বাড়িতে ওইখানে আমি দোকানটা চক্করটা দেখতে গেছি। 11:45 আগে 10 মিনিট থেকে কারেন্টের শর্ট সার্কিট থেকে হইতে পারে না। তখন এখানে চিল্লা ফালা করতে হয়, বাড়িতে গেলে বিছনাতে খাড়ে উঠছি, চিল্লা ফালা করতে হচ্ছে মিষ্টির দোকানের মা তাই ছেলে, এই গেটম্যান দৌড়ে আইলাম। এসে দেখি শুধু মাথার নিচে আগুন, উপরে আগুন কিন্তু পরে উঠছে। আমার নিচের থেকে আগুন মানে ইয়ে করে, কারণ কারেন্টের শর্ট সার্কিট থেকে যদি হইতো আগে উপরে আগুনটা জ্বলবে, আর উপরে আমাদের টিন থাকলে টিনের থেকে আগুন জ্বলতো না, নিচে আগুনটা। কি ধারণা, আপনার ধারণা কি শর্ট সার্কিট কি হইতে পারে না? ধারণা আমি যেহেতু দেখছি না কেউ লাগাইছে, আমি কি করে কমু, আমার বলে হ্যাঁ লাগাইছে এরকম কিছু আমার কোনো নেই। শবরুম রেল স্টেশন এলাকায় বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল, কিন্তু এখন অভিযোগ যে পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই অনুযায়ী বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে না। এমএলএ তো আগে আসিল, আসে ওই সব সোজাটা দেখছি, দেখাটা দেখছি না। ওইটা দেখছে না, এটা ইদানিং এর মধ্যে হয়েছে। টাইম হয়েছে কমপক্ষে মাসখানে গিয়েছে কাজ, মানে 1 মাস মতো হয়েছে। 1 মাস মতো।